ফার্স্ট অফ অল বলে দিই, যিনি বকা দিচ্ছিল উনি হচ্ছে আমাদের স্টোর ম্যানেজার। যখন আমি রিটেলে কাজ করতাম তখন হচ্ছে উনি আমাদের স্টোর ম্যানেজার ছিলেন, এখন অন্য স্টোরে আছে। তো ওনার খুব একটা ভিডিও আমার ফোনে নেই, যার কারণে এটা ছিল। তো এটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর জানাই মানুষটা কেমন, আমরা কাজ করে এনার সাথে কেমন ফিল করেছি সেটাও জানাই। কারণ লাস্টে আমি বলতে পারছি না আর কোনো ভিডিও আছে কি না, তারপরে এটা আছে বলে ভাবলাম ছাড়ি। হ্যাঁ, ইনি একটু বকা দেয়, সবাইকেই বকা দেয়, এমন না যে শুধু আমাকে বকা দিল বাদ বাকি জনকে বকা দিল না, এমনি না, সবাইকেই বকা দেয়। এদিনকে মানে বকা দেওয়ার কারণটা ছিল আমাদের সবাইকে লাল কালার ড্রেস পরতে বলেছিল, আর আমি হয়তো কোনো কারণে এই জিনিসটা বুঝতে পারিনি, আমি পরে আসিনি, সেই জন্য আমি বকা খেয়েছি। তারপরেও কোনো ব্যাপার না, উনি আমাদের সাথে আবার হেসে মানে কথা বলে, উনি খুব ফ্রেন্ডলি, আপনারা ওনার সাথে না মিশলে তো বুঝতে পারবেন না। এখানে কিন্তু অনেক পুরানো স্টাফ এবং নতুন স্টাফেদের সাথেও আপনাদের দেখা হয়ে যাবে। এখন গেলে হয়তো ওরকম স্টাফেদের সাথে নাও দেখা হতে পারে, বাট আমার এই ভিডিওতে অনেকেই আছে। তো স্যারের জন্য আমরা কিছুটা কথা আর কি বলতে চাই। তো শুধু আমি বলতে চাই না, আমাদের অনেকেই আছে যে সব হয়তো এই কথাগুলো সবাই হয়তো বলতে চায়, তো তাদের হয়ে আমি কথাটা বলে দিচ্ছি। স্যার, আমরা আপনাকে অনেক মিস করছি, জানি না আর কোনো দিন একসাথে কাজ করতে পারবো কি না। হ্যাঁ, যদি সেই সুযোগটা কোনো দিন পাই তবে হাতছাড়া করবো না। আপনি চলে যাওয়ার কারণের জন্য কিছুটা দোষী আমরাও, কেননা একটা সময় ছিল যখন আপনি হাজারবার বলার পরেও আমরা কাস্টমারদের সাথে কেউ ফটো তুলতাম না, আর এখন একটা সময় ছিল যখন আমরা বলতাম রেগে গিয়ে, স্যার কাজ করব না, ছেড়ে দেব, তখন আপনি বলতেন কি হয়েছে আমাকে বল। সত্যি স্যার, সেই সময়গুলো না সত্যিই অসাধারণ ছিল। আর এখন না আছে সেই সময়গুলো, আর না আছে সেই কথা বলার মানুষগুলো। জানি না এই কথাগুলো বলে কারোর মনে কষ্ট দিলাম কি না, তবে হ্যাঁ স্যার, না আপনার মতন এই স্টোরটাকে কেউ চালাতে পারবে, না এই মানুষগুলোকে আপনার মতন কেউ বুঝতে পারবে। তবে হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তন হবে, কিছু মানুষের কথা হয়তো সহ্য করার ক্ষমতাও চলে আসবে, তারপর আপনার কথাও হয়তো ধীরে ধীরে কিছু মানুষ ভুলে যাবে। শুধু কিছু মানুষ কেন, হয়তো আমিও ভুলে যাব। এই যে আজ আমি এত বড় বড় কথাগুলো যে আপনার জন্য বলছি, সেটাও হয়তো একদিন স্মৃতি হয়ে রয়ে যাবে। তবে হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু এই কারণেই বানানো, যাতে কোনো দিন যদি ভুলেও যাই, এই ভিডিওটা দেখার পরে যেন সেই জিনিসগুলো আবার মনে পড়ে। যেন মনে পড়ে সেই যে দুর্গাপুজোতে আপনি আমাদের ছেড়ে দিতেন আধা ঘন্টার জন্য, যেন মনে পড়ে সেই সরস্বতী পুজোর দিনে আমাদের শাড়ি পরানোর পারমিশন করানোর জন্য নিয়ে যেতেন, আমাদের ছাড়তেন, যেন মনে পড়ে সেই টিফিনে বেরিয়ে 15 মিনিটের বদলে আমরা নিয়ে নিতাম 25 মিনিট, যেন মনে পড়ে একটু বকা খাওয়ার পরে যখন আমরা চুপ করে থাকতাম, আপনি জিজ্ঞাসা করতেন কিরে লেগে গেছিস, যেন মনে পড়ে আর যেন এরকম ভুল না হয়। যেন মনে পড়ে যখন একটু বেশি দিনের ছুটি চাইতাম, তখন কিন্তু সবার সামনে না বলে দিতেন, তারপর একা একা যখন বলতাম তখন বলতেন ঠিক আছে নিয়ে নিবি। আচ্ছা বলুন তো স্যার, এই জিনিসগুলো কি আমরা কেউ খুঁজে পাবো? না স্যার না, আর আমরা কেউ খুঁজে পাবো না। জানেন তো স্যার, আমাদের সবারই খুব ইচ্ছা ছিল যতদিন আমরা এই স্টোরে কাজ করব ততদিন যেন আপনার মতন একটা স্যারের সাথে আমরা কাজ করতে পারি। শুধু আপনার সাথে না স্যার, অনেক আমাদের সিনিয়র স্টাফ আছে যাদের সাথে আমরা কাজ করতে চেয়েছিলাম, ভেবেছিলাম যতদিন না বিয়ে হচ্ছে ততদিন না কাজ করি, তারপর কি হলো না হলো আমার দেখার যায় আসে না। কিন্তু এই জিনিসটাই তো ভুল, এটা তো আমরা লোভ করেছিলাম। আচ্ছা লোভ বা আসবেই না কেন বলুন তো, লোভ আসার তো কারণ আছে। এত ভালো একটা স্যার পেয়েছিলাম যে আমাদের সব সময় একটু হলেও ছাড় দিত, একটু হলেও আমাদের ফ্রিডম দিত, সেই রকম লোভের থেকে আমরা কি করে চলে যেতে পারি আপনি বলুন? আমরা তো চাইবো যে এরকম একটা ভালো স্যারের সাথে আমরা কাজ করি যতদিন না বিয়ে হচ্ছে। স্যার আপনি হয়তো ভাবছেন যে চলে আসার পর থেকে একদিনও ফোন করলো না, আজকে হঠাৎ এত বড় একটা ভিডিও বানিয়ে তার উপরে এত বড় বড় একটা কথা বলে সেটা কি বোঝাতে চাইছে। দেখুন স্যার, আমরা হয়তো ফোন করতে পারি, আজকে নয় একবার ফোন করলাম, তারপর একটা সময়ের পরে যখন আমরা ভুলে যাব আপনাকে, তখন যদি ফোন না করতে পারি তখন নিজের মধ্যে একটা খারাপ লাগা থেকে যাবে, সেই কারণেই আপনাকে আর ফোন করলাম না।
হ্যাঁ, যদি কোনো দিন দেখা হয় তবে পায়ে ছুঁয়ে প্রণামটা ঠিক করে নেব। এখানে অনেকেই হয়তো ভাববে যে একটা স্যারের জন্য এত কিছু বলার কারণ কি। আমাদেরও তো স্যার ছিল, আমরাও তো অনেক ভালো স্যারের সাথে কাজ করেছি, তবে আমরা কি এরকম ভিডিও বানিয়েছি? আসলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা অনেক। আমরা চেয়েছিলাম স্যারকে একটা বড় একটা সারপ্রাইজ দেবো যেদিনকে উনি চলে যাবে। সেই সুযোগটা হয়ে ওঠেনি, কেননা সেই দিনকে আমাদের কারোরই মনটা ভালো লাগছিল না, যেহেতু স্যারকে আমরা খুবই ভালোবাসতাম। সেই কারণে আজকের এই ভিডিওটা দিয়ে আমরা স্যারকে বোঝাতে চাইছি যে আপনাকে কিন্তু সত্যিই আমাদের খুব মনে পড়ছে। আর এটা ভেবে বেশি মনে পড়ছে যে একটা সময় আমার না আপনার উপর খুব রাগ হতো, যখন আপনি বকতেন, যখন আপনি বকা দিতেন সবার সামনে, সেই সময় না আমার আপনার উপর খুবই রাগ হতো। কিন্তু এখন আর সেই রাগ অভিমান আর নেই, শুধু মনে আছে আপনাদের কথা বলার মনে আছে কিছু স্মৃতি। তবে আপনার উদ্দেশ্যে আমরা একটা কথাই বলব, আপনি সেরা ছিলেন, সেরা আছেন আর সেরাই থাকবেন।